আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গের নির্বাচনে শোচনীয় ভরাডুবির পরেও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পদত্যাগ করবেন না। এ এক নতুন নাটক। কিন্তু নাটক হলেও এর শেষ পরিণতিটা আসলে কী? এভাবে ধরে তিনি কি বসে থাকতে পারবেন? নাকি নতুন কোনো সংকটের সৃষ্টি হতে যাচ্ছে? ভারতের সংবিধান কি বলে? কেউ কেউ আবার এটিকে বাংলাদেশের সঙ্গে তুলনা করার চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশের সঙ্গে আসলে তুলনা করাটা ঠিক কিনা সে প্রশ্ন আসছে সে প্রসঙ্গে। সোমবার দুপুরে মোটামুটি স্পষ্ট হয়ে যাওয়া হয়েছিল যে ভোটের ফলাফল কি হতে যাচ্ছে, এবং তখনই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কখন লোকভবনে যাবেন, কখন মুখ্যমন্ত্রিত্বের পদ থেকে তিনি ইস্তফা দিবেন। কারণ সেটাই তো রীতি বা এতদিন হয়ে আসছে। মানুষের মাথায় সহজে ঢুকছে না যে তিনি পদত্যাগ না করে আসলে কতক্ষণ টিকে থাকতে পারবেন। মমতার আগে ক্ষমতাচ্যুত মুখ্যমন্ত্রীরা অন্তত তেমনটাই করে এসেছেন যে নিজে থেকেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র তুলে দিয়েছেন। কিন্তু মঙ্গলবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় নাটকীয় ঘোষণাটি দিলেন। তিনি সরাসরি জানিয়ে দিলেন যে তিনি ইস্তফা দেবেন না, কারণ তিনি হারেননি, তাই লোকভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না। মমতা বলছেন, কেন আমি পদত্যাগ করব? আমি তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে, ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? এখন সত্যিই কি তিনি পদত্যাগ করবেন না? মমতা যদি আনুষ্ঠানিকভাবে নিজের থেকে পদত্যাগ না করেন, ইস্তফাপত্র না দেন, তাহলে ভারতের সংবিধানের নিয়মাবলী কি বলছে? এমন পরিস্থিতির কথা নির্দিষ্ট করে ভারতের সংবিধানে আসলে উল্লেখ নেই, যেটি ভারতের বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী ভোটে পরাস্ত হয়েও রাজ্যপালের কাছে ইস্তফা দেবেন না, এমন পরিস্থিতির উদ্ভব কখনো হবে, এই বিষয়টি যারা সংবিধান প্রণেতা তাদের মাথাতেই আসেনি যে এমন কোনো অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কি এতে কেউ কারোর ধারণাতেই আসেনি যে কেউ এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করতে পারে ভবিষ্যতে। ভারতের সংবিধান বিশেষজ্ঞরা বেশ কিছু ধারণার কথা বলছেন, যা অতীতে কোনো না কোনো রাজ্যে ঘটেছে। কিন্তু ব্যতিক্রম কোথায় কি ঘটেছে তারা সব তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করছেন। কিন্তু ভোটে হেরে যাওয়ার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রী ইস্তফা দেবেন না নিজ থেকে, এমন নজির তারা পুরো ভারতবর্ষের কোথাও খুঁজে পাননি। তাহলে এখন কি হবে? মমতা যে শেষ পর্যন্ত ইস্তফা দিবেন না, তিনি যে ঘোষণা দিয়েছেন, তা না দিলে ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে নতুন এক নজির সৃষ্টি হবে। এমনটি আর কোথাও কখনো হয়নি কোনো রাজ্যে। বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, আমরা জানি যে 7 মে বৃহস্পতিবার। ইস্তফা না দিলে আনুষ্ঠানিকভাবে ওই দিন পর্যন্তই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন তিনি। কিন্তু 7 তারিখ পেরোলেই মুখ্যমন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে। ইস্তফা না দিলেও তার নামের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদটি জুড়ে যাবে। এদিকে শোনা যাচ্ছে বিজেপির বিধায়করা শপথ নেবেন বা মন্ত্রী পরিষদ গঠন হবে আগামী 9 তারিখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে। এখন ভোটে হারলে রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেওয়াটা আসলে কোনো নিয়মের মধ্যেও পড়ে না, এটি একটি প্রথা। এর আগের মুখ্যমন্ত্রীরা যে কোনো রাজ্যে তারা নিজ থেকে পদত্যাগপত্র দিয়েছেন, ইস্তফা দিয়েছেন। এতে সাংবিধানিক কোনো সংকট সৃষ্টি হবে না। ভারতের সংবিধান বিশেষজ্ঞরা মোটামুটি এই কথাই বলছেন যে এটি রেওয়াজ, কেবলমাত্র না দেওয়াতে কিছু যাবে আসবে না। এখন যেহেতু আবার 9 তারিখে বিজেপির সংসদ সদস্যরা বা বিধায়করা তারা শপথ নেবেন, মন্ত্রিপরিষদ গঠন হবে, এর মাঝে 2 দিন কী হবে?
মাঝের 2 দিন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সেটি অন্তর্বর্তীকালীন, তার মেয়াদ অ্যাকচুয়ালি 7 তারিখেই শেষ হয়ে যাবে। যেটি জানা গেছে যে ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তারা তারা কলকাতায় পৌঁছবেন মঙ্গলবারই। সেখানে আনুষ্ঠানিকভাবে গেজেট তুলে দেবেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের হাতে, এবং তারা 6 যে রাজ্যপাল রয়েছেন তাদেরকেও আনুষ্ঠানিকভাবে ফলাফল জানাবেন, এবং এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের আহ্বান জানাবেন। এখন তিনি পদত্যাগ করবেন কি না এটিও মানুষের কাছে এখন গৌণ হয়ে পড়েছে, যে পদত্যাগ না করলেও তাকে, যেহেতু তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, অতএব এতে আর কিছু যায় আসে না। এখন বাংলাদেশের সঙ্গে অনেকে তুলনা করার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে গো ধরে বসে আছেন, তিনি পদত্যাগ করবেন না। কেন বাংলাদেশের সঙ্গে তুলনা করা হচ্ছে? তার কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র না দিয়েই তিনি ভারতে চলে গিয়েছিলেন 5 আগস্ট যেই অভ্যুত্থানটি ঘটেছিল। সেই জায়গা থেকে অনেকেই বলেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগপত্র দেননি তাই তিনি এখনও পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী। অনেকে আবার দাবি করেন, অন্তত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন যে না, তিনি তার কাছে কোনো পদত্যাগপত্র দেননি। শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায় আছে সে সম্পর্কেও তিনি ভালো বলতে পারবেন না, নিশ্চিত করে কিছু তিনি জানেন না। শেখ হাসিনাও তো একসময় দাবি করতেন যে তিনি বৈধ প্রধানমন্ত্রী। এখন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো মানুষ কি দাবি করবেন যে না, শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী? এই ধরনের ঘটনাও তো এর আগে কখনো ঘটেনি, যে সাবেক কোনো প্রধানমন্ত্রী বা সাবেক কোনো রাষ্ট্রপতির পদত্যাগপত্র নেই। তারপরেও এটাই বাস্তবতা, শেখ হাসিনা নিশ্চয়ই এখন আর প্রধানমন্ত্রী নন বাংলাদেশের। এর মধ্য দিয়ে কেউ যদি আদালতকে চ্যালেঞ্জ করে, কবে আদালতকে চ্যালেঞ্জ করবে, আদালতের রায় কী আসবে, এগুলো ততদিনে তামাদি হয়ে যাবে, প্রশ্নই ওঠে না। আর এগুলোর সম্ভাবনা যে ন্যূনতম পর্যায়ে কিছুটা আছে তাও না, সেই সম্ভাবনাও নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনাকেই স্মরণ করছেন কি না, স্মরণ করলেও বা কী হবে, মানে অনুসরণ করছেন কি না, তার কারণ তিনিও জানেন যে এটি শেখ হাসিনার জন্য কার্যকর কিছু বয়ে নিয়ে আসেনি, অতএব তার জন্য কোনো ফল বয়ে নিয়ে আসবে না। যেটুকু যা করছেন এটুকু জিদের বশে করছেন, এসবে কোনো অর্থ নেই, বরং মানুষ তাকে অন্যভাবেই ট্রিট করছেন।